আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। একটু খেয়াল করো। অধ্যায় ৩ এর সাজেশনের মধ্যে কোন অঙ্কগুলো আমি রেখেছিলাম? মোট ২৫ টা অঙ্ক এখানে আমি রেখেছিলাম। দেখো, এটা, এইগুলা আর এইগুলা। এই মোট ২৫ টা অঙ্ক। এই ২৫ টা অঙ্ক করলে তোমার এই চ্যাপ্টার থেকে আর কোনো সংক্ষিপ্ত প্রশ্ন করা লাগবে না। এই ২৫ টা অঙ্ক করলে তোমার সংক্ষিপ্ত না, কিছু বড় প্রশ্নও তোমার সমাধান হয়ে যাবে। ৪ মার্কের অঙ্ক যেগুলো আসবে, ওগুলাও অনেক কিছুই তোমার এখান থেকে সমাধান হয়ে যাবে। চলো তাহলে আমরা ১ম থেকে শুরু করি। দেখো, ১ নম্বরে আছে, বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো এখানে পাওয়ার যা, এখানে পাওয়ার তার অর্ধেক। যদি কখনো এমন থাকে তাহলে এটা মিডল টার্ম হয়ে যায় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে। তা মিডল টার্ম হবে কিনা আমরা একটু চেক করি। এই দুটার গুণফল কত? -2p⁴। তাহলে পি স্কয়ারকে এমন ভাবে ভাঙাবো যেন এই গুণফল এটা হয়, যোগফল পি স্কয়ার হয়। তাহলে এটা হবে খুব সহজে, এটা অনেক সহজ। 2p² - p² -2। দেখো, এই দুইটার গুণফল যা, এই দুটার গুণফল তাই। আবার এই দুটা যোগ বিয়োগ করলে এটা হয়। আমি ধরে নিব তোমরা এটা মিডল টার্ম জানো। এবার প্রথম জোড়া থেকে কমন যায় কি? পি স্কয়ার। পি স্কয়ার কমন নিলে এখানে থাকবে পি স্কয়ার প্লাস 2। আর এখান থেকে -1 কমন যায় এই জোড়া থেকে। তাহলে -1 কমন নিলে শুধু চিহ্ন পরিবর্তন হয়, আর কিচ্ছু না। তাহলে পি স্কয়ার প্লাস 2 যদি আমি দুই জায়গা থেকে আবার কমন নেই, এখান থেকে, তাহলে থাকে হলো পি স্কয়ার -1। এবার এই পি স্কয়ার -1 কে আবার ভাঙানো যায়। দেখো, আমি যদি চিন্তা করি, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার উপর একটা স্কয়ার আছে, কোনো সমস্যা আছে? 1 কে স্কয়ার করলে পরিবর্তন হয় না। তাহলে p প্লাস 1 ইন্টু p মাইনাস 1 হবে এটা। তাহলে এটা আনসার। অনেকে আছে এই পর্যন্ত রেখে দাও, তাহলে কিন্তু নাম্বার কমাই দিবে। 2 এর মধ্যে 1 দিবে তোমাকে, 2 দিবে না। তোমাকে অবশ্যই পুরোটা ভাঙাতে হবে। পরেরটা দেখো। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বইয়ের মধ্যে অঙ্কটা আছে এখানে 4 দিয়ে, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। এখানে অঙ্কটা দিয়েছে এখানে 16, এখানে 16, এখানে 16। দেখো, এখানে এমন সংখ্যা থাকতে পারে যাকে বর্গ আকারে লেখা যায়, স্কয়ার আকারে। যেমন 9 থাকতে পারে, 4 থাকতে পারে, 16 থাকতে পারে, 25 থাকতে পারে, 36 থাকতে পারে। দেখো, এখানে যদি 25 থাকতো, এখানে 25 এ স্কয়ার, এখানে 25 এ স্কয়ার, সেক্ষেত্রে এখানে 25 এ চলে আসবে। তো একটা পারলে বাকিগুলো পারবা। তো এটা, এই অঙ্কটা একটু ভালো করে মনে রাখবা, এটা একটু ব্যতিক্রমী তো। দেখো, এখানে এটাকে লেখা যায় 4a তার হোল স্কয়ার, আর এটাকে লেখা যাচ্ছে 1/4a তার হোল স্কয়ার। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে যদি +2ab অথবা -2ab যে কোনো একটা জিনিস আনতে পারি, তাহলে এটাকে হোল স্কয়ার লেখা যায়। কারণ এটা মানে তো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে যে কোনো একটা আনতে পারলেই চলে। তাহলে আমি এখানে এক কাজ করি, -2 আছে তো, -2 এর সাথে দেখো এই a আর b যদি গুণ করে দেই, তাহলে কোনো পরিবর্তন হয় কিনা দেখো তো। খেয়াল করো, এটা কেটে গেলে শুধু -2 থাকে, কিন্তু সূত্র তো হয়ে গেল। দেখো, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে বাকি যা আছে আপাতত এটা এভাবেই থাক, 16a - 1/a। এবার দেখো, এই প্রথম তিনটা পদ মিলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এই যে a মাইনাস b হোল স্কয়ার, এটা লিখতে পারি। আর এখানে দেখো তো, এখান থেকে যদি আমি 4 কমন নিই, +4 কমন নিই, দেখো তাহলে এখানে আছে যেহেতু 4a, আমি এই দুইটা থেকে 4 কমন নিলে কি ঘটবে? 4 কমন নেওয়ার মানে কি? মানে আমি এই দুইটা পদকে 4 দ্বারা ভাগ করব। কমন নেওয়ার মানে তো এটাই। আমি 4 কমন নিচ্ছি, মানে 4 দিয়ে এই দুইটাকে ভাগ করে এখানে বসিয়ে দেব। এখানে 4 কমন নিলে 16 কে 4 দ্বারা ভাগ দিলে হয় 4, আর 1/a কে 4 দ্বারা ভাগ দিলে হয় 1/4a। কারণ ভাগ দিলে মানে নিচে যাবে, ভাগ দেওয়া মানে নিচে যাবে, এর সাথে যাবে 4। তাহলে দেখো তো এটা মিলে গেল না, এটা। তাহলে এই দুই জোড়া থেকে আমি এটা কমন নিয়ে নিতে পারি। এটা যদি কমন নেই তাহলে আসবে হলো 4a - 1/4a। খেয়াল করো ভালো করে, যদি x² +4x এটা যদি থাকে, x কমন নিলে কি থাকে? এখানে একটা x থাকবে আর এখানে +4 থাকবেই তো। তাই এটা x এর মতো চিন্তা করো, x² +4x এমন করে চিন্তা করো। তো x কমন নিয়ে নিলাম, তাহলে x +4 থাকার কথা না? তাহলে এটা +4 এটা থাকার কথা। এটা आंसर, এটা আর তোমার সাজানোর দরকার নেই। দেখো, এখানে বলছে যে p⁻², এটার মান নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি p⁻² মানে কি? p⁻² মানে কি? 1/p², তাই না? কারণ এটা একটা সূত্রই আছে। দেখো, a⁻n, এটাকে আমি ইচ্ছা করলে 1/a⁴n লিখতে পারি। এটা থাকলে এটা লিখা যায় না? তাহলে এটা থাকলে এটা লিখা যাবে। তাহলে আমি এখানে p² এর মান জানি, 1/p² এর মান বের করব। তাহলে চলো আমরা শুরু করি। p² সমান হলো 15 + 2√56, এটা। এখন আমার দরকার কি? 1/p² এর মান না? তাহলে 1/p² এর মান যদি আমি বের করতে চাই, দুইটাকে ব্যস্তকরণ করে দিলে হয়
ব্যস্তকরণ করে দিলাম দুইটাকে। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে 1/p² মানে কি 1 এর জায়গায় আছে, p² এর মান এখানে নিচে বসিয়ে দিলাম। এখন আমি তোমাদের বলেছিলাম যে আমরা হরকে রুট মুক্ত রাখি সবসময়। হরকে রুট মুক্ত রাখা উচিত, এটাই নিয়ম। আমি হরকে যদি রুট মুক্ত করতে চাই তাহলে আমাকে রুটের উপর স্কোয়ার আনতে হবে না। দেখো a প্লাস রুট বি আছে, এটা হোল স্কোয়ার করলে তো রুট উঠবে না, এটা রুট উঠবে যদি শুধু বি স্কোয়ারের উপর এই রুট বি এর উপর স্কোয়ার থাকে, তাহলেই শুধু উঠবে, তাছাড়া উঠবে না। কিন্তু আমি আলাদা করে যদি এটার উপর স্কোয়ার আনতে চাই তাহলে অনুবন্ধী রাশি যেটা আছে সেটা দিয়ে গুণ করলে হয়। অনুবন্ধী রাশি কি দেখো, যদি কখনো রুট এ প্লাস রুট বি থাকে তো এটাকে আমরা গুণ করবো হলো রুট এ মাইনাস রুট বি দ্বারা, এটা দ্বারা। তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো, এটা লেখা যাবে। তাহলে আলাদা আলাদা স্কোয়ার চলে আসবে। এই জন্য দেখবা যে এই ধরনের যত অঙ্ক আছে রুট উঠানোর জন্য সবসময় আমরা অনুবন্ধী রাশি দিয়েই গুণ করি। এটা এ, এটাকে বি ধরো, এ প্লাস বি আছে, এখন আমি এ মাইনাস বি দ্বারা গুণ করবো লব এবং হরকে। এটা তো আমি পরিবর্তন করবো না, এটা আমার পেয়ে গেছি যা দরকার তাই। তাহলে আমি লবকেও এটার অনুবন্ধী রাশি মানে 15 মাইনাস 2√56 দিয়ে গুণ করবো, হরকেও এই একই জিনিস দ্বারা গুণ করবো, 15 মাইনাস 2√56। এখন দেখো নিচে সূত্র হয়ে গেল 15 মাইনাস 2√56, আর হরের মধ্যে আসলো হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 2√56 এর স্কোয়ার। তাহলে 225 বিয়োগ 224, ভালো করে খেয়াল করো, এটাকে স্কোয়ার করলে হয় 225, এটাকে স্কোয়ার করলে হবে 224, 225 থেকে 224 গেলে কত হয় 1। এখন নিচে 1 লেখাই লাগে না, হরের মধ্যে 1 লেখার দরকার আছে কোনো দরকার নেই। তাহলে এটা আনসার, তুমি বাম পাশে লিখে দিবা, এটাকে আবার লিখে দিবা যে এটার মান হলো p⁻²। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু শর্টকাট ছিল, আমি শর্টকাটটা তোমাদের শিখিয়েছিলাম, সেটা দেখো। যদি কখনো x এর মান রুট এ প্লাস রুট বি হয় অথবা রুট এ মাইনাস রুট বি হয়, তাহলে 1/x এর মান হবে, ভালো করে খেয়াল করো, 1/x এর মান হবে যদি এটা থাকে, তাহলে এটা হবে হচ্ছে রুট এ মাইনাস রুট বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আর যদি এটা থাকে তাহলে 1/x এর মান আসবে হলো রুট এ প্লাস রুট বি, মানে চিহ্ন পরিবর্তন হবে মাঝখানে, নিচে দুইটার পার্থক্য। মানে একটা উদাহরণ দেয়, দেখো x সমান যদি √3 প্লাস √2 হয় তাহলে 1/x আসবে হলো, এটার মাইনাস হবে, মাইনাস দিলাম মাঝখানে, আর নিচে কি হবে এই দুইটার বর্গের পার্থক্য, মানে ভিতরে যে দুইটা আছে এই দুইটার পার্থক্য। 3 বিয়োগ 2 কত হয় 1, এটা দিলেও হয় না দিলেও হয়। যদি এখানে √5 √2 থাকতো তাহলে এখানে আসবে √5 মাইনাস √2 আর নিচে আসবে হলো 3। আমি আশা করবো বুঝতে পারছো। পরটা দেখো, দেখো এটা 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে পি এর মান বের করতে বলা হয়েছে। তো এটার থেকে যদি আমরা পি এর মান বের করতে চাই, পি বাদে বাকিগুলোকে ডানে নিয়ে যাব, কারণ পি এর মান বের করবো, পি কে বামে রাখবার, বাকি সবাই কোথায় যাবে, ডানে যাবে। এখন দেখো এটা যেহেতু পি এর স্কোয়ার আছে তাহলে এই পাশেও আমার কিছু একটার স্কোয়ার আনতে হবে, তারপর উভয় পাশ থেকে স্কোয়ারটা আমরা তুলে দিব। দেখো এখানে বুঝাই যাচ্ছে √5 আর 2 এর হোল স্কোয়ার আসবে। তো এটা বানানোর জন্য আমি তোমাদের বলছিলাম, দেখো এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে আগে 2ab এর মতো করে ভাঙাই নাও, 2ab। দেখো কারণ আমরা যেহেতু এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাতে চাই, তুমি চিন্তা করো, হয় a প্লাস বি হোল স্কোয়ার, না হলে a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা ভাঙালে কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটাই তো হবে, মানে প্লাস মাইনাসের যেটাই থাক এরকমই তো আসবে। তার মানে সূত্রের 2ab এটা কনফার্ম, সূত্রের মধ্যে 2ab লাগবে। আমি এখানে 2টা নিশ্চিতভাবে বলতে পারি 2 থাকবেই থাকবে। এখন a আর b কি হবে সেটা এখান থেকে নির্ণয় করা যাবে। দেখো 4 কে আমি 2 দুগুণে 4 ভেঙে লিখলাম, আর এই √5 রয়ে গেল, তাহলে 2ab হয়ে গেল না। তাহলে a ও পেয়ে গেলাম, b ও পেয়ে গেলাম, তাহলে এখানে আসবে হলো 5, এটার স্কোয়ার কত 5, আর এটার স্কোয়ার কত 4, তাহলে 5 আর 4 9, এই 9 হয়ে গেল। আমি তোমাদের এটাও বলছিলাম, দেখো তোমার এখানে যে অঙ্ক আসে তার 95% অঙ্কই কি হয়, এই দুইটার পাশাপাশি দুইটা ক্রমিক সংখ্যা ভাঙালেই হয়। 9 কে আমরা 4 আর 5 ভাঙালে হয়ে যায়। আর এটা হচ্ছে কিনা সেটা এটাই সাক্ষী দিবে তোমার। 4 আর 5 যে 9 তুমি লিখে দিবে একবারে এমন না, 4 আর 5 9 লিখার পর তুমি চিন্তা করবা যে এটার রুট আর এটার রুটের গুণফল 2 এর সাথে এটার সাথে মিলে কিনা। কারণ এই যে 2ab, এই যে ab, দেখো যার স্কোয়ার এখানে সেটা যায়, এখানে যার স্কোয়ার এখানে সেটা গেছে না, এটা তো মিলানোই যায়। তাহলে আমি আশা করবো তোমরা বুঝছো। দেখো তাহলে এটাকে লেখা যায় √5 এর স্কোয়ার, আর এটা হবে 2√5 ইন্টু 2 প্লাস এটা হলো 2 এর স্কোয়ার, তাহলে সব মিলায় a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে। এখানে মূলত দেখো, এখানে মূলত পি এর মান আসার কথা প্লাস মাইনাস এটা, কিন্তু যেহেতু আমার মানটা চেয়েছে শুধু প্লাসটা, তাহলে প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই,
আমি সরাসরি এটা দিলেই হয়ে যাবে। তো এটাই প্রমাণিত আর কি। আমি আনসার লিখে ফেলছি, তোমরা প্রমাণিত লিখে দিও। এখন পরেরটা দেখো। দেখো এগুলো উৎপাদক বিশ্লেষণ, এগুলো খুবই সহজে উৎপাদক বিশ্লেষণ করা যায়। 5 নাম্বার যদি আমি চিন্তা করি, দেখো এখানে আছে কি a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। দেখো এটা 4টা করে যদি পদ থাকে তাহলে হয় জোড়া জোড়া কমন নিয়ে মিলবে, আর না হলে এখানে সূত্র হবে। তো এখানে তুমি একটু খেয়াল করো, এটা কমন নিয়েও মিলানো যায়, সূত্র দিয়েও মিলানো যায়, দুইভাবেই করা যাবে। একটু ভালো করে খেয়াল করো, আমি যদি a স্কয়ার মাইনাস 1 কে পাশাপাশি নিয়ে আসি আর এই দুটা থেকে কমন যায়, দেখো কত সুন্দরভাবে মাইনাস 2b কমন যাবে। তো এটাই পাশে রাখি। এখন বলো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানানো যায়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b লেখা যায় না? আর এই দুইটা থেকে মাইনাস 2b যদি কমন যায় তাহলে মাইনাস 2b দিয়ে এটাকেও ভাগ করবো, এটাকেও ভাগ করবো, তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে শুধু 1। এবার দুই জোড়া থেকে এখান থেকে দুই জায়গা থেকে a প্লাস 1 যদি কমন নেই, এইটা আর এটা যদি কমন চলে যায় তাহলে কি থাকবে? এটা দিয়ে এটাকে ভাগ করলে a মাইনাস 1 থাকে, এটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে মাইনাস শুধু 2b। তো এটা একটু সাজায় লিখলেই হয়ে যাবে, এটা মাইনাস 2b আগে মাইনাস 1 পরে লিখলে হবে। এটা গেল একটা পদ্ধতি। এখন আমি যদি এভাবে চিন্তা করতাম, দেখো অথবাটাও দেখে দিই, এটা মনে হচ্ছে না যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দিলে খুবই ভালো হতো? শুধু প্লাস 2 প্লাস b স্কয়ারেরই তো অভাব ছিল সূত্রের জন্য, তো দিয়ে দিলাম। তো প্লাস b স্কয়ার আমি দিলাম, এখন মাইনাস b স্কয়ার না দিলে অঙ্ক হবে? অঙ্কের নিয়ম এই লাইনে যা আছে এই লাইনে তাই থাকতে হবে, একটু কম বেশি হতে পারবে না। তো আমি এবার এটা ক্যান্সেল হলে আমি আসলে কিছু লিখিনি, আর এই মাইনাস 2b মাইনাস 1 রয়ে গেল। দেখো প্রথম তিনটা মিলিয়ে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, আর এই তিনটা থেকে মাইনাস কমন যায়, তাহলে b স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 b ইন্টু 1 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর 1 কে 1 এর স্কয়ার লেখা যায়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এটাকে লেখা যায় b প্লাস 1 হোল স্কয়ার। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেল, এটা a এটা b। নিয়ম কি ছিল? a ঠিক থাকবে, একবার b যেমন আছে তেমনই লিখবো, আবার a তো ঠিকই থাকবে, আর একবার b টা চিহ্ন পরিবর্তন করব, যেখানে যা চিহ্ন আছে সেটা উল্টায় দিব। এবার তাহলে কি হলো, এটা কাটা a প্লাস 1, আর এখানে আসতেছে a মাইনাস 2টা b মাইনাস 1। এটা একই উত্তর একই আসবে, এটাই সহজ, এটা একটু বেশি লিখতে হয়। আমি আশা করবো বুঝতে পারছো। এখন দেখো তো এটার সাথে এটা অনেকটাই মিল আছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কিছুটা ভালোই মিল আছে। এখন তুমি বলো, এটা যেমন এই যে হোল স্কয়ারের সূত্র বানাইছে, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানো সম্ভব। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এই 6 নম্বরে যদি আমরা করতে চাই 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার, একটু চিন্তা করলে বোঝা যায়। দেখো p একা আছে, আর এই দুইটার মধ্যে r আছে, সাথে 1 আছে, তাহলে এই তিনটা মিলে একটা হোল স্কয়ারের সূত্র বানানো যাবে। p নিয়ে হবে না, কারণ p একবারই আছে, এক জায়গায় আছে। এখানে যেমন এখানে a স্কয়ার ছিল, ab ছিল, এই a আর ab নিয়ে আমরা স্কয়ার নিয়ে ab নিয়ে সূত্র বানাতে পারছিলাম। এখানেও দেখো এখানে r এর স্কয়ার আছে, আবার 2r আছে, তাহলে এটা নিয়ে সূত্র হবে। তাহলে আমি 4p স্কয়ার যা আছে রেখে দিই, আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে সুন্দর দেখাবে। মাইনাস কমন নিলে দেখো এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা আবার হয়ে যাবে কি প্লাস। তাহলে এটাকে লেখা যায় 2p হোল স্কয়ার, 2p হোল স্কয়ার মাইনাস, এটা দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে একটা 1 চিন্তা করলে সমস্যা আছে? নাই। আর এই 1 এর উপর যদি একটা স্কয়ার দিয়ে নেই হবে, এটা চিন্তা করলে কোনো সমস্যা নেই। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এটা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে? a প্লাস b। দেখো এটা খুবই সহজ হিসাব, এটা ঠিক থাকবে, এটা একবার যোগ, এটা একবার বিয়োগ। এটা যদি আমি যোগ করি তাহলে যা চিহ্ন আছে তাই হবে, আর যখন বিয়োগ করব তখন চিহ্ন পরিবর্তন, প্লাস আর মাইনাস আর হবে, আর মাইনাস 1 প্লাস 1 হবে। তাহলে এটা आंसर। এটা দেখো, এটা তোমরা পারবে, এটা আমি 2 লাইন করে বাকিটা তোমাদের করতে দেব। 7 নাম্বার দেখো, x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। হ্যাঁ বলো, এই x স্কয়ার আর 10x দিয়ে সূত্র হবে, আর এই y স্কয়ার আর 6y দিয়ে সূত্র হবে, আর এই 10 এই যে 16, এই 16 দুইটাকে সাহায্য করবে। কার জন্য কতটুকু লাগবে এটা এমনি বোঝা যায়। দেখো আমি a স্কয়ার লিখলাম প্লাস 2ab, আমি কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাবো, তাহলে a স্কয়ার লিখলাম প্লাস 2a লিখলাম, b কত হবে বলো? 10 বানানোর জন্য কত দরকার? 5। তাহলে এখানে কি প্লাস b স্কয়ার, জোর করে সূত্র বানাই ফেললাম, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, কিন্তু 5 এর স্কয়ার হয় 25, কিন্তু আছে কত এখানে? 16।
তাহলে 16 ছিল 25 লিখলাম। এটা লিখলে কি আমাকে নাম্বার দিবে? দিবে না। কত বেশি লিখছি? 9 বেশি লিখছি আমি। ওই 9 এখন আমাকে বিয়োগ করতে হবে। যাও, সবার শেষে বিয়োগ করে দিব। এই যে 9 বিয়োগ করে দিলাম। তাহলে প্রথম ৩ টা মিলে x + 5 এর হোল স্কয়ার, আর সবার থেকে মাইনাস কমন নিলে y স্কয়ার মাইনাস 6y প্লাস 9। এখন একটু ভালো করে খেয়াল করো, এখানে এটাকে লেখা যাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b কে 3 ধরে নাও, তাহলেই হয়ে যাবে। আমি একটা লাইন কম করব। এটাকে আমরা লিখতে পারি y মাইনাস 3 তার হোল স্কয়ার। এখন বাকিটা করে নিবা, বাকিটা তোমরা করে নিবা, হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার সাথে একবার যোগ এটা থেকে একবার বিয়োগ এটা, মানে যে এটার মতো করে লিখলেই হবে। করে কই গেল? এই যে এটার মতো করে। আমি আশা করবো তোমরা এটা পারবে। এখন দেখো পরেরটা, একটু ভালো করে খেয়াল করো। 8 নাম্বারটা, 8 নাম্বারে কি বলছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 64। একটু ভালো করে দেখো, আমরা সাধারণত কি করি, a স্কয়ার প্লাস b স্কয়ার যদি থাকে, এটাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই দুইভাবে লিখি, যে কোনো একভাবে। তো এখন কোনোটাই উৎপাদক বিশ্লেষণের সূত্র না। উৎপাদক বিশ্লেষণ মানে কি, দুইটা রাশি বা একাধিক রাশি গুণাকারে লিখবো আমরা। একাধিক রাশি যখন গুণাকারে প্রকাশ করা হবে তখনই সেটা উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। তো এখানে কোনোটাই গুণাকারে প্রকাশ না, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের কোনো বিশ্লেষণের সূত্রই নাই। তাহলে কি এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সরাসরি হবে না। কিন্তু আমি যদি এখানে একটু চালাকি করি, দেখো এটাকে হোল স্কয়ার লিখলাম, আর 64 কে লিখলাম হলো 8 এর স্কয়ার। এবার দেখো, এটা আমি যদি নরমালি লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দেখো এটা এমন একটা সংখ্যা যে 8 দুগুণে 16 চলে আসবে এখানে, যাকে 4x হোল স্কয়ার লেখা যাবে। তাহলে আমরা পেয়ে গেছি x স্কয়ার প্লাস 8, এখানে 8 দুগুণে কত? 16 x স্কয়ার, x স্কয়ার প্লাস 8 হোল স্কয়ার মাইনাস 4x তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা সাজাই লিখো, দেখো আবার মিডিল টার্ম হয় কিনা। 4 না, হবে না। এটা একটু সাজাই লিখো, সাজাই লিখলে হয়ে যাবে আনসার। তোমরা সাজাই লিখো। এবার এটা দেখো 9 নাম্বার, x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1। এটা মিডিল টার্ম হয়? হবে না মিডিল টার্ম, দেখো মিডিল টার্ম হবে না। তাহলে এটা আমরা সূত্র বানানোর চেষ্টা করি। a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। দেখো এখানে ছিল কয়টা? 3টা, মাইনাস 3টা। আমি লিখছি কয়টা? মাইনাস 2টা। এখন একটা মাইনাস বাকি আছে, তো মাইনাস একটা এখানে লিখে দিলাম। তাহলে প্রথম 3টা মিলে আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, আর এটাকে লেখা যাবে x এর স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেল আবার। তাহলে a প্লাস b a মাইনাস b। এটা সাজিয়ে লিখতে চাইলে লিখো x স্কয়ার প্লাস x মাইনাস 1, x স্কয়ার মাইনাস x মাইনাস 1। এটা আনসার। এখন এটা দেখো, তুমি একটু ইজিলি করতে পারবো যদি এটা ধরে নাও কোনো কিছু, আর যদি না ধরতে চাও তাতে কোনো সমস্যা নেই। এটা 2a মাইনাস b তার হোল কিউব মাইনাস 3 এর কিউব। দেখো একটু কম লিখতে হবে, এটাকে আমি যদি x ধরে নিই তাহলে x কিউব মাইনাস 3 কিউব, x ইকুয়াল টু 2a মাইনাস b ধরে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল উৎপাদক বিশ্লেষণের? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে x মাইনাস 3 ইন্টু x স্কয়ার প্লাস 3x প্লাস 9। এবার এখানে x এর মানটা বসিয়ে দাও, কারণ আমি এটা ধরে নিয়েছি না, এটা রাখলে তো নাম্বার পাবো না। x এর মানটা আবার বসিয়ে দেই। তাহলে x এর মান 2a মাইনাস b মাইনাস 3। দেখো x এর জায়গায় 2a মাইনাস b বসলো, আবার x এর জায়গায় 2a মাইনাস b বসবে। 2a মাইনাস b প্লাস 3 ইন্টু 2a মাইনাস b প্লাস 9। এটা হিসাব করলে হয়ে যাবে। দেখো এটা গুণটুন করবা, গুণটুন করলে হয়ে যাবে। এটা সূত্র ভাঙাবা, এটা গুণ করলেই উত্তর চলে আসবে। আমি আশা করবো তোমরা পারবে। 11 নম্বর দেখো, 11 নম্বরটা দেখো, এটাও আগের একটা অঙ্কের মতো। বি স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ার। দেখো আমি যদি এই c স্কয়ার 2c আছে, মানে এই তিনটা দিয়ে সূত্র হবে, দেখলেই বোঝা যায়। তাহলে বি স্কয়ারের মতোই থাক, আর এখানে মাইনাস 1 কমন নেই, মাইনাস কমন নেই। মাইনাস কমন নিলে সবার চিহ্ন চেঞ্জ হবে, যেহেতু c স্কয়ার বড় এটাকে আগে রাখি, মানে স্কয়ার আছে যেহেতু। আর এই প্লাস 2c কে মাইনাস 2c লিখি, আর এই মাইনাস 1 কে প্লাস 1 লিখি। তো এখানে সূত্র হয়ে গেল, এটা বি স্কয়ার, এটা হবে হলো c মাইনাস 1 তার হোল স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙালে কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো মাইনাস b কি ছিল, তুমি এত চিন্তা করার দরকার নেই। a ঠিক রাখবা, এটা হুবহু একবার বসাবা, এটা ঠিক রাখবা, আবার এই দুইটা চিহ্ন পরিবর্তন করে একবার বসাবা, তাহলে ঝামেলা শেষ। তো এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো।
12 নম্বর প্রশ্নটা দেখো, এটা মিডিল টার্ম করলে হয়ে যাবে, এটা পারবা তোমরা। তারপরেও যেহেতু 2 আগে আছে অনেকে ঝামেলা করতে পারো। এটা দুইভাবে করা যায়। দেখো তুমি নর্মালি যদি এভাবে লিখে দাও 12x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, আমি একটু সাজায় লিখলাম, মানে ঘাত যেটা বড় সেটা আগে রাখলাম, এটা আগে রাখলাম, এটাকে পিছে নিয়ে গেলাম, মাইনাস সহই লিখতে হবে, আর এখানে প্লাস 2 আছে তো প্লাস 2 পরে লিখলাম। এবার বলো এই দুটার গুণফল কত? এই দুটার গুণফল হচ্ছে মাইনাস 24x স্কোয়ার। 5কে এমন ভাবে ভাঙাবা যেন গুণফল 24 হয়, আর যোগ বা বিয়োগ করলে 5 হয়। তাহলে 3 8 24, 8 আর 3 গুণ করলে 24 হয়, 8 থেকে 3 গেলে 5 হয়। তাহলে এটা বোঝাই যায়, এগুলো খুবই সহজ। মাইনাস 8x প্লাস 3x প্লাস 2। একটা জিনিস খেয়াল রাখবা, এই দুইটার গুণফল কিন্তু মাইনাস। এই দুইটার মধ্যে একটা প্লাস একটা মাইনাস না ভাঙালে কিন্তু গুণফল মাইনাস হবে না। এই জন্য কোনটা মাইনাস রাখবো কোনটা প্লাস রাখবো সেটা নির্ভর করবে এখানে এটার চিহ্নের উপর। এটা মাইনাস যেহেতু আছে সেহেতু বড়টা আগে মাইনাস রাখবো, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস রাখবো, যেন যোগ বিয়োগ করে ওটার সাথে মিলে। তাহলে মাইনাস 4x কমন যায়, তাহলে মাইনাস 4x এখান থেকে কমন নিলে মাইনাস 4x দিয়ে এটাকে ভাগ করলে হয় 3x, আর মাইনাস 4x দিয়ে এটাকে ভাগ করলে হবে হলো প্লাস 2। এবার পরের জোড়া থেকে প্লাস 1 কমন যায়, কিছু কমন না গেলে 1 কমন যাবে, তাহলে এখানে 3x প্লাস 2। এখন 3x প্লাস 2 দুই জায়গা থেকে যদি কমন নেই তাহলে 3x প্লাস 2, আর এখানে আসবে মাইনাস 4x প্লাস 1, মাইনাস 4x প্লাস 1। এটাও রাখতে পারো, অথবা 1 মাইনাস 4x রাখতে পারো, যেটা মন চায় রাখতে পারো, এটা রাখ, এটা আনসার। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, দেখো কোনো একটা জায়গা আমার যদি উৎপাদক আসে a মাইনাস বি ইন্টু সি মাইনাস ডি, ধরে নাও আমার উত্তর এটা আসছে, কিন্তু দেখা যাচ্ছে বইয়ে উত্তর আছে হলো বি মাইনাস এ ডি মাইনাস সি। তার মানে আমারটা ভুল না বইয়ের উত্তর ভুল? দুইটাই কিন্তু একই। উৎপাদকের ক্ষেত্রে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এটা এইভাবে আছে না, আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি আসে? বি মাইনাস এ হয়। পরে এই জোড়া থেকে মাইনাস কমন নিলে, এই জোড়া থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে ডি মাইনাস সি। দেখো মাইনাস কিন্তু প্রত্যেকটা রাশি থেকে আলাদা আলাদা কমন নিতে হয়। এখান থেকে কমন নিয়ে মাইনাসটা রাখলাম, কিন্তু এখান থেকে মাইনাস কমন নিয়ে এই সামনে ব্র্যাকেটের ভিতর রাখা আর একেবারে মাইনাসের সাথে মাইনাস গুণ করে দেওয়া একই কথা। তাহলে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস বানাই দাও। তার মানে এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস আসলে। তাই এখানে দেখা যাচ্ছে আমার 1 মাইনাস 4x আসছে, তো তোমার যদি উত্তর অন্যরকম আসে এটা ভয় নাই কিছু, উত্তর একই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু দেখতে আলাদা দেখা যাচ্ছে আর কি। তো এটা আনসার। পরেরটা দেখো, দেখো এটা 13 নম্বর কি বলছে, পি কিউ প্লাস 3p প্লাস 36, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। পি কিউ প্লাস 3p প্লাস 36। আচ্ছা খেয়াল করো তো, এটা মিডল টার্ম করা যায় না। দেখো এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 1, তো এটা অর্ধেক না, তাহলে মিডল টার্ম করা যাবে না। মধ্যপদ বিভাজন করে এটা ভাঙানো যাচ্ছে না, তাহলে এটা আমাদের ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হবে। ভাগশেষ উপপাদ্য দিয়ে করার জন্য পি এর এমন একটা মান আমরা এখানে বের করব যে মানটা বসালে এটা 0 হয়। আমি ধরে নিব তোমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে কিভাবে করতে হয় এটা তোমরা জানো, তো একটু খেয়াল করো ভালো করে। আমি পি এর জায়গায় যদি প্লাস কোনো মান বসাই, প্লাস কোনো মান বসালে কিন্তু এটা 0 হবে না, তাহলে মাইনাস কোনো একটা মান আমাকে বসাতে হবে। মাইনাস কত বসাবো? মাইনাস কত বসালে এটার মান 0 হয়? দেখো আমি যদি -1 বসাই তা কোনোভাবেই 0 হবে না, এখানে 36 অনেক বড় সংখ্যা। -2 বসালেও হবে না, -3 বসালে কি হয়? -3 এর কিউব হলো -27, আর -3 আর -p -9 প্লাস 36, 0 হয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে যে কত বসালে 0 হবে? এখানে -3 বসালে 0 হবে। কার মান? p এর মান। দেখো p এর মান -3 বসালে 0 হয়, তাহলে p + 3 = 0 হবে। তাহলে p + 3 হবে এর একটা উৎপাদক। যেহেতু এটা 2 মার্কের জন্য অঙ্কগুলো আমি করাচ্ছি, 2 মার্কের জন্য আসলে তোমাকে ভাগশেষ উপপাদ্য যেভাবে একটা ডিটেইলস লিখি এত কিছু লিখবো না, আমি শুধু উৎপাদকটা বের করে নেব। দেখো p + 3 হবে উৎপাদক, তো এক লাইন ফাঁকা রাখবো, পরের লাইনে উৎপাদকটা কতবার লিখবো? 3 বার লিখবো, যেহেতু সর্বোচ্চ ঘাত 3 বার লিখবো, মাঝখানে একটু ফাঁকা রাখবো অন্যান্য জিনিস লেখার জন্য। এবার দেখো p এর সাথে কত গুণ করলে p কিউব হয়? p এর সাথে p স্কয়ার গুণ করলে p কিউব হবে। p স্কয়ার দিয়ে দুটাকে গুণ করলে হবে p কিউব প্লাস 3p স্কয়ার। এবার দেখো p কিউব মিলে গেছে, এখানে আছে 3টা p স্কয়ার, এখানে কোনো p স্কয়ার নাই, তাহলে p স্কয়ার গুলো ক্যান্সেল করতে হবে, কাটতে হবে, তাহলে -3p স্কয়ার লাগবে, এই যে -3p স্কয়ার। এখন p এর সাথে কত গুণ করলে -3p স্কয়ার হয়? -3p গুণ করলে, আর গুণ করলে এটার সাথে গুণ করে তো বসাইলাম এখানে, এখানে মাইনাসে প্লাসে -9p। দেখো এটা কেটে যাবে, এটা নাই, আছে 3টা প্লাস লিখছি -9টা, তাহলে +12টা p লাগবে, 12টা p লাগে।
তাহলে যোগ বিয়োগ করলে প্লাস 3টা হবে। কারণ পি এর সাথে কত গুণ করলে 12 হবে? পি এর সাথে কত গুণ করলে 12 পি হয়? 12 গুণ করলে। এই 12 দিয়ে 2টাকে গুণ করলে 12 পি প্লাস 3 12 36। এটা মিলে গেছে এটার সাথে, দেখো। এখন পি প্লাস 3 সবার থেকে কমন নিলে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 12। এবার দেখবো এটা আবার মিডল টার্ম হয় কিনা। এটা 12 হয়, তাহলে 6 দুগুণী 12 হয় না। না, এটা মিডল টার্ম করে ভাঙানো যাবে না, তাহলে এটা আনসার। যারা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে পারো না, তারা কমেন্ট বক্সে জানিও। ভাগশেষ উপপাদ্যের ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, এটা দেখলে খুব সহজেই বুঝতে পারবে। এবার দেখো 14 নম্বর। 14 নম্বরে দেওয়া আছে ax স্কোয়ার প্লাস ab মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি। এটা দেখো, এই এক্স দুইটার সাথে গুণ করে দিলে পরে আবার নতুন করে সাজায় কমন নিলেই হয়ে যাবে আশা করা যায়। তাহলে এক্স স্কোয়ার ab এক্স মাইনাস এক্স আর a মাইনাস বি। এবার বলো প্রথম জোড়া থেকে এক্স কমন যায়, তাহলে এখানে থাকে এক্স প্লাস বি, আর এই দুইটা থেকে -1 কমন গেলে থাকে এক্স প্লাস বি। এবার এক্স প্লাস বি দুই জায়গা থেকে কমন নিলে থাকবে হলো এক্স মাইনাস 1। এটা আনসার। এটা সহজ ছিল। এটা মনে রাখবা, যদি কখনো এরকম কমন নেওয়া থাকে মনে হবে তোমার কাজটা আগাই দিছে না, তুমি এটাকে গুণ করবা, গুণ করে আবার নতুন করে সাজাবা, সাজালে দেখবে যে জোড়া জোড়া কমন নিলে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মিলে যায়, যেহেতু 4টা পদ হবে, জোড়া জোড়া কমন নেওয়া যায়। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, 15 নম্বর দেখো, বলছে যে এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল মানে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই টাইপের কিছু একটার স্কোয়ার মাইনাস অন্য কিছু একটার স্কোয়ার, এই ফরম্যাটে রাখতে হবে। এটা আমরা সাধারণত এ বি এর সূত্র ব্যবহার করে করতাম। দেখো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এই সূত্র যদি গুণ আকারে থাকে দুইটা, তাহলে এই সূত্র প্রয়োগ করলে খুব সহজেই হয়ে যায়। আর যদি গুণ আকারে না থাকে, এভাবে থাকে, তাহলে এটা অন্য কোনো উপায়েও করা যেতে পারে। দেখো, আমি যদি এভাবে করার চেষ্টা করি, এক্স এর স্কোয়ার প্লাস 14x প্লাস 48, সূত্র যদি আমি বানানোর চেষ্টা করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করো, এটার সাথে এটা মিলে গেল, 7 দুগুণে 14x, এটাও মিলছে, কিন্তু এখানে আছে 48 আর আমি লিখলাম কত? 7 এর স্কোয়ার কত? 49, এক বেশি লিখছি, তাহলে এক বিয়োগ দিই। এবার দেখো, প্রথম 3টা পদ মিলে আমি লিখতে পারি x প্লাস 7 হোল স্কোয়ার, আর 1 কে লেখা যায় 1 এর স্কোয়ার। এটা আনসার হয়ে গেছে, দুইটা বর্গের অন্তর। দেখো, একটার বর্গ মাইনাস আর একটার বর্গ। অনেকে আছে তোমরা এটা মিডল টার্ম করে, মধ্যপদ বিভাজন করে, উৎপাদক বিশ্লেষণ করে, ওরা আবার এ বি এর সূত্র প্রয়োগ করে এখানেই আসবে, এত পরিশ্রম দরকার নেই, এটাই উত্তর, এখানে হয়ে গেছে। এবার এটা দেখো, 16 নাম্বার, a টু দি পাওয়ার 4 মাইনাস 51 a স্কোয়ার প্লাস 1। একটু লক্ষ্য করো, এটা মিডল টার্ম হবে না, কারণ এটা 1 হয় দুটার গুণফল, এখানে 51 অনেক বেশি। তাহলে সূত্র বানানোর চেষ্টা করি। দেখো, সূত্র বানানোর চেষ্টা করলে এখানে a স্কোয়ার, এটার স্কোয়ার লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab। এখন b দেখো 51 সাথে তো মিলবে না, 51 সাথে কোনোটাই কোনো সংখ্যা গুণ করলে 51 হবে না, পূর্ণ সংখ্যা গুণ করলে। তাহলে আমি এই 1 কে b ধরে নিই, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হবে? b স্কোয়ার। এখন কথা হলো, দেখো আমি পুরো সূত্র পূর্ণ করলাম আর কি, এবার দেখবো কম বেশি কত হলো। এখানে আছে 2টা, কিন্তু আমার মানে আমি লিখছি 2টা, ছিল হচ্ছে 51টা, তাহলে এখনো 49টা বাকি, 49 স্কোয়ার। এই দুটা যোগ করলে 51 হয়। তাহলে প্রথম 3টা পদ মিলে আমি লিখতে পারি 1 a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটার হোল স্কোয়ার লেখা যায়। আর এই যে 49 a স্কোয়ার, এটাকে লেখা যায় 7a তার হোল স্কোয়ার। তাহলে সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো, আমি বলছিলাম যে এ ঠিক থাকবে দুই জায়গা, একবার এটা যোগ হবে, একবার এটা বিয়োগ হবে। এটাই বা সাজাই লিখো, শুধু সাজাই লিখো, এটা আনসার হয়ে যাবে সাজাই লিখলে। মানে যে 7 এ আগে রাখো, এখানে 7 এটা আগে রাখো, সুন্দর দেখাবে, তাছাড়া আর কিছুই না। এখানে রাখলেও উত্তর হয়ে যাবে, অঙ্ক অলরেডি শেষ। পরেরটা দেখো, 17 নাম্বার দেখো, এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এখন তোমরা কি এতক্ষণেও বুঝতে পারো না যে সূত্র বানানো এরকম 4টা থাকলে 3টা দিয়ে যে আমরা সূত্র বানাই, কোন 3টা দিয়ে সূত্র হবে? দেখো তো, এখানে কি আছে? এক্স ওয়াই, তাহলে এই এক্স আর এই ওয়াই, তাহলে প্রথম 3টা দিয়ে সূত্র হবে। প্রথমটাকে আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার, আর শেষেরটা এটাকে লিখতে পারবো 3y তার হোল স্কোয়ার। তাহলে মাঝখানে 2ab, 2a হলো 2x আর b হলো 3y। তাহলে কি হলো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো তো, এটাকে বর্গ করলে এটা হয় 3 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12 xy আর 9y স্কোয়ার, এই মাইনাস 16z স্কোয়ার।
এটা যা আছে এটা রয়ে গেল। এবার প্রথম 3টা পদ দিয়ে আমরা লিখতে পারি a মাইনাস বি এই হোল স্কয়ার। আর ওই যে 16z স্কয়ার ওটাকে লিখতে পারবো হলো 4z তার হোল স্কয়ার। তাহলে কি হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে তাহলে লেখা যায় a প্লাস বি a মাইনাস বি। বুঝো কিন্তু দেখো আমি বারবার বলতেছি এ ঠিক থাকবে, একবার এটা প্লাস একবার এটা মাইনাস হয়ে গেল, তো এটা আনসার। এটা আর দরকার নেই, আর লেখার দরকার নেই। পরেরটা দেখো, দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক আসে পরীক্ষা। দেখো এটা সমান 0, এখন এটা সমান এটা দেখাতে বলছে। এটা দুই ভাবে দেখাতে পারি, লেফট হ্যান্ড সাইডেও দেখানো যায়, এটা থেকে সরাসরিও দেখানো যায়। আমি যদি সরাসরি দেখাই, দেখো এখানে a এর কিউব আছে আর এখানে কি আছে a আছে। a থেকে আমি a এর কিউব বানাতে চাইলে কি করতে হবে, হোল কিউব করতে হবে উভয় পাশে। আমি 3টা এক পাশে না রেখে যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যাই, যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যে তারপর কিউব করব, তাহলে আশা করা যায় মিলে যাবে। তাহলে যে এটার হোল কিউব মাইনাস সি তার হোল কিউব। বলো দেওয়া আছে দিয়ে যখন করি, যদি কিউবের সূত্র ভাঙাই তখন তো একটা নির্দিষ্ট সূত্রে ভাঙাতে হতো। আমি তোমাদের বলছিলাম যে a প্লাস বি হোল কিউব, এটা যদি আমরা ভাঙাই তাহলে এটা পাবো হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্র ভাঙাতে হয় সবসময় যদি প্রমাণ বা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাই। তাহলে এটা a প্লাস বি হোল কিউবে আছে, সরাসরি মিলবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান হলে এটাকে কিউব করলে মাইনাসই থাকবে আর সি কিউব হবে। দেখো পাওয়ার মাইনাসের পাওয়ার বিজোড় হলে কিন্তু মাইনাস রয়ে যায়, এটা তোমরা জানো। এবার এই যে মাইনাস সি, এটাকে a প্লাস বি এর জায়গায় বসিয়ে দিই, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস সি সমান হলো মাইনাস সি কিউব। দেখো আমি তোমাদের বলি, যত অঙ্কই তুমি করো না কেন দেওয়া আছে দিয়ে কিউবের সূত্র প্রয়োগ করলে এখানে এই মানটা বসাতে হয় সবসময়। a কিউব প্লাস বি কিউব এটা গুণ করলে হয় মাইনাস 3abc ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। মাইনাস সি কিউবকে বামে এটাকে ডানে পাঠালে এটা মিলে যাবে। এটাই পাশে আসলে হয় প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এটা আরো অনেকভাবে করা যায়, লেফট হ্যান্ড সাইড দিয়ে করা যায়, লেফট হ্যান্ড সাইড দিয়ে দুইটা উপায় করা যায়। এটা তোমরা চেষ্টা করলে করতে পারবে, একভাবেই করলেই হলো, সবভাবেই ছোটই অঙ্ক। তাহলে এটা প্রমাণিত, প্রুভড। পরেরটা দেখো, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে দেওয়া আছে কি কি, দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে √7 এবং a মাইনাস বি সমান হচ্ছে √5। এখন আমি যদি উভয় পাশে বর্গ করি তো a প্লাস বি হোল স্কোয়ার পাবো হলো 7, a মাইনাস বি হোল স্কোয়ার হবে হলো 5। এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এটা কেন করতে হয়, কারণ এখানে a b ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো এখানে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার জানা থাকলে অঙ্কটা সহজে করা যায়। তা লেফট হ্যান্ড সাইডটা এবার তুলি, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 8কে আমরা ভাঙাই 4 ইন্টু 2 লিখতে পারি, 4 দুগুণে 8। এখন 4ab সূত্র কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দাও, a প্লাস বি হোল স্কোয়ারের মান কত 7, দেখো হোল স্কোয়ারের মানে স্কোয়ারের মানে 7, তাহলে এখানে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, কারণ এখানে 7 এটা 5, 7 থেকে 5 গেলে হয় 2, 7 5 12, 12 দুগুণে কত 24, এটা রাইট হ্যান্ড সাইড। এটা অন্য উপায়ে করতে চাইলেও করতে পারবে তোমরা, অনেকে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হাফ ইন্টু হাফ দিয়ে আর কি একবার এটা লিখো, একই তুমি যেভাবে মন চাই করতে পারো। অনেকে এ বি এর মান বের করে নাই, যার যেভাবে সুবিধা হবে সেভাবেই করবা। পরেরটা দেখো, এই সরল অঙ্কটার দিকে খেয়াল করো, যেহেতু সরল এটা দেখতে অনেকটা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি এর মতো। তা এখানে আমি সূত্র বানাতে গেলে সরলের নিয়ম কি ছিল, সরলের নিয়ম ছিল হলো আমরা ছোট বানাবো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি যদি থাকে ওটাকে a মাইনাস বি হোল কিউব লিখলেই তাকে সরল করা বলবো আমরা, মানে বড় থেকে ছোট বানাবো। তো এটা আমরা বানানোর জন্য আগে এটাকে ভাঙাইনি। দেখো এখানে কিউবের জন্য আমি এভাবে লিখতে পারি m প্লাস n হোল স্কোয়ার তার কিউব, এটা লেখা যায় না, 3 দুগুণে 6 পাওয়ারে পাওয়ারে গুণ হলে, আর এটাকে লেখা যায় m মাইনাস n তার হোল স্কোয়ার, এটার আবার কি কিউব।
আর যেহেতু a কিউব মাইনাস b কিউব পাইলাম, তাহলে এখানে সূত্রে 3 লাগবে। 3ab তাহলে 4mn লেখা যায় এটাকে। আর এটা যদি ভাঙায় a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাঙাইলে কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো পুরোটার উপর স্কয়ার ছিল, এর ভিতরে যা ভাঙাবো প্রত্যেকটার উপর স্কয়ার চলে যাবে। তাহলে এটার উপরও স্কয়ার যাবে, এটার উপরও স্কয়ার যাবে, আলাদা করে দিয়ে দিলাম আমি। এবার দেখো m প্লাস n হোল স্কয়ার, এটাকে আমি কিছু একটা ধরে নিই। ধরি m প্লাস n হোল স্কয়ার, এটা সমান হলো a। আর m মাইনাস n হোল স্কয়ার, এটা সমান হলো b। এখন দেখো চলক বৃদ্ধি করলেই তো ঝামেলা। তবে এটার পরিবর্তে a, এটার পরিবর্তে b বসাতে পারবো, প্লাসের পরিবর্তে a, মাইনাসের পরিবর্তে b বসাতে পারবো, কিন্তু mn তো আবার ঝামেলা। আমি তোমাদের এটাও বলছিলাম, দেখো এখানে যে কিউবের সূত্র কি মাইনাসের না প্লাসের? মাইনাসের। যেহেতু মাইনাসের তাহলে এটা মাইনাস করলেই হয়ে যায়, তোমার কিছু না বুঝে অঙ্ক করলেও হয়ে যাবে। তুমি যদি বিয়োগ করো এটা থেকে এটা, তাহলেই 4mn এর মান চলে আসবে। এটা হলো তোমাকে যখন আমি অনুশীলনী অঙ্ক করাই তখন কিন্তু বলে দিয়েছিলাম। এখন আপাতত তোমাকে আরেকবার বলি, দেখো এটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু ab এর সূত্র না? তো যেহেতু এই সূত্র, সেহেতু এখানে আমাকে কি করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করেই আমার ওই সূত্রের সাথে মিলাতে হবে, মানে a মাইনাস b বানাতে হবে আমাকে। তাহলে আমি মাইনাস করে দেই। তাহলে এটার হোল স্কোয়ার মাইনাস এটা ইজ ইকুয়াল টু a মাইনাস b। এখন দেখো এটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? 4ab এর সূত্র, সমান হলো a মাইনাস b। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। দেখো প্রদত্ত রাশি বা প্রাপ্ত রাশি যাই বলো না কেন, এটার পরিবর্তে কি ধরছিলাম? a, তাহলে a কিউব, মাইনাস এটার পরিবর্তে ছিল হলো b, তাহলে b কিউব, মাইনাস 3 ইন্টু 4ab এর পরিবর্তে আমরা পাচ্ছি হলো a মাইনাস b ইন্টু এটা a, এটা b, এটা b। তাহলে পাওয়া যাচ্ছে, আচ্ছা এটা যদি আমি ab কে সামনে লিখি কোনো সমস্যা আছে? একই তো। তাহলে আমি সরাসরি সূত্র লিখে দিই, এটা a মাইনাস b হোল কিউবের সূত্র এটা। এবার a মাইনাস b এর মান কত ছিল? 4mn, এর মানটা বসিয়ে দিব এখানে। আর কে কিউব করলে হবে 64, m এর কিউব n এর কিউব, মানে m কিউব n কিউব। তোমরা এখানে অবশ্যই মান বসিয়েছো, এটা বলে দিবা যে মান বসিয়ে। আমি যেহেতু দ্রুত করাচ্ছি এই জন্য এত কিছু লিখতেছি না। পরেরটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো a প্লাস b এর মান m, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে n, a কিউব প্লাস b কিউব এর মান হলো p কিউব। আমি বাম পাশ থেকে ডান পাশ দেখাতে চাই। তাহলে আমি এক কাজ করি, m n p সবার মানই a b এর মাধ্যমে, তাহলে আমি সবাইকে a b এর মাধ্যমে প্রকাশ করে অঙ্কটা করি। তাহলে লেফট হ্যান্ড সাইড, তুমি আগে দেওয়া আছে এগুলো তুলবে, আমি তুললাম না। লেফট হ্যান্ড সাইডে আছে m কিউব প্লাস 2p কিউব। দেখো m এর মান কত? a প্লাস b, a প্লাস b প্লাস 2, p কিউবের মান কত? p কিউবের মান হলো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। আমি এত বুঝাচ্ছি না, যেহেতু আমি অনেকগুলো অঙ্ক সমাধান করাবো সাজেশনের অঙ্কগুলা, আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো জানো বেশিরভাগই নিয়মগুলো, আমি শুধু করাই দিচ্ছি সমাধানগুলো। এটাকে ভাঙাইলে হয় a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এই দুই দিয়ে দুইটাকে গুণ করলে হয় 2a কিউব প্লাস 2b কিউব। a কিউব কয়টা হলো? একটা, আর এই দুইটা তিনটা। a স্কোয়ার b তিনটায় আছে, ab স্কোয়ারও তিনটা, আর b কিউব একটা দুইটা যোগ করলে হবে তিনটা। সবার থেকে 3 কমন নিলে হয় a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এই প্রথম জোড়া থেকে কমন যায় a স্কোয়ার, a প্লাস b, আর পরের জোড়া থেকে কমন যাবে b স্কোয়ার, তাহলে এখানেও a প্লাস b। এবার 3 ইন্টু a প্লাস b দুই জায়গা থেকে কমন নিয়ে নেই, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো a প্লাস b এর মান কত দেওয়া? m, আর a স্কোয়ার b স্কোয়ার হলো n, তাহলে 3mn, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো, একটু ভালো করে খেয়াল করো, এটা 2 আছে সব জায়গা, তাহলে আমি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি করতে চাই, 8 দিয়ে সবাইকে গুণ করলে হয় 8x কিউব মাইনাস 8কে 8/x কিউব। দেখো আমি হয় এটাকে এটার মতো বানাবো, অথবা এটাকে এমনভাবে প্রস্তুত করবো যেন এখানে মান বসানো যায়। তো এটাকে এটার মতো বানানো সহজ তুলনামূলক, কারণ এই যে 8 দিয়ে গুণ করলে এটা এটার সাথে গুণ হলো, এটা লবের সাথে গুণ হবে, তাহলে এখানে 2x হোল কিউব লেখা যায়, আর এটা 2/x হোল কিউব লেখা যায়।
তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মান বসিয়ে দাও, এটার মান কত? 3, তাহলে 3 এর কিউব প্লাস এটা কাটা গেলে 2 দুগুণে 4, 3 4 12, এটার মান কত? 3। 3 এর কিউব 27, 3 12 কত? 36, 27 আর 36 63, এটা রাইট হ্যান্ড সাইড। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো। দেখো এটা অনেক সময় 4 মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য তো আসে, 4 মার্কের জন্য আসে। তাই এটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমি কিন্তু অনুশীলনী যখন করাই, তোমরা অনুশীলনীটা দেখলে যদি বুঝতে একেবারেই সমস্যা হয়, অনুশীলনীতে যে দেখো ওখানে আমি বিস্তারিত বলছিলাম, এখানে আর বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এটা আছে না 9b কিউব, তো 9 কে তো আর হোল কিউব লেখা যায় না, তাহলে আমি এটাকে একটা বি কিউব আলাদা রাখি আর একটা বি কিউব আলাদা করে দেই, মানে এইভাবে লেখা যায়। দেখো -8b কিউব, দেখো এই একটা আর এই 8টা যোগ করলে কয়টা হয়? 9টা। এখন তাহলে এখানে একবার সূত্র হবে, এখানে একবার সূত্র হবে। এ কিউব এটা পরে ভাঙায়, আগে ভাঙালে পরে বেশি লিখতে হবে। এটাকে লিখতে পারবো 2b তার হোল কিউব। দেখো তাহলে a কিউব মাইনাস b কিউব ভাঙালে আমরা পাবো হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, উৎপাদক বিশ্লেষণের সূত্র। আর এটা a কিউব মাইনাস b কিউব আবার, তাহলে প্লাস a মাইনাস b ইন্টু, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, এখানে দিই। তাহলে দেখো a মাইনাস b লিখলাম, এখন a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a হলো এটা a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, তাহলে এখানে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হবে a মাইনাস b। দেখো মাইনাস 2b প্লাস b কি মাইনাস b হবে না? আর এটা ভাঙাই দিই, এটা ভাঙাইলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এই 2b দিয়ে দুটাকে গুণ করলে আমরা পাবো হলো প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার, আর এটাকে বর্গ করলে হয় 4b স্কোয়ার। এখন দেখো এখান থেকে a মাইনাস b আর এখান থেকে a মাইনাস b কমন যায়, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকতেছে হলো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এটা থাকবে সাথে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। দেখো এই অঙ্কের মূল কাজ কিন্তু এটাই যে a মাইনাস b কমন গেল না, এখনই দেখো দুইটা গুণাকার প্রকাশ হয়েছে, তাহলে উৎপাদক বিশ্লেষণ এখানেই হয়ে গেছে। যদি কমন না যেত তাহলে কিন্তু উৎপাদক বিশ্লেষণ হতো না। তো এখানে আমরা a মাইনাস বিটা রেখে দেই, এটা a স্কোয়ার কয়টা? একটা দুইটা, হ্যাঁ দুইটা a স্কোয়ার, ab কয়টা? একটা দুইটা তিনটা, 3 আর 2 5, 5টা ab, b স্কোয়ার কয়টা? একটা দুইটা, 2 2 4টা, 4 আর 4 8টা, 8b স্কোয়ার। এটা অ্যান্সার, এটাই, এটা আর ভাঙানো যায় না, আর কিছু করা যায় না। আমি আশা করবো বুঝতে পারছো। দেখো এখানে আরেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দেয়, দেখো এখানে যে মাইনাস বি স্কোয়ার এখানে আর মাইনাস 8b কিউব এখানে, সরি মাইনাস বি কিউব এখানে আর মাইনাস 8b কিউব পরে রাখছি, এর কারণ আছে। দেখো এটা যদি মাইনাস না থাকে এখানে প্লাস থাকে, মনে করো এখানে মাইনাস না এখানে প্লাস আছে, তাহলে জিনিসটা কেমন হতো না? তখন আমি ভাঙানোর সময় এনে ভাঙাইতাম, দেখো a কিউব প্লাস 8b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইন প্লাস b কিউব, এটা ভাঙাতাম। এটা কেন জানো? দেখো এটাকে 2b হোল কিউব লেখা যায়, 2b হোল কিউব, তো a কিউব প্লাস b কিউব যখন ভাঙাবো a প্লাস 2b আসবে, আর এখানে দেখো প্লাস b এর সাথে আরেকটা প্লাস b যোগ হলে a প্লাস 2b আসবে, মানে এই যে আমি যদি এটা এখানে রাখতাম, এটা এখানে আর এটা এখানে রাখলে সমস্যা কি হতো? দেখো এখানে a মাইনাস 2b আসতো, আর এখানে a প্লাস b মাইনাস b আসতো, তখন প্লাস b মাইনাস b কেটে যেত, প্লাস b মাইনাস b কেটে যাওয়ার কারণে তখন আর এই যে কমন নিতে পারতাম না, এটা কমন নিতে পারতাম না, অঙ্ক হয়তো না। এর জন্য খেয়াল রাখবা যে এটা কি আছে ওইভাবে চিন্তা করে সাজাবো আর কি। এটা যদি আরো বুঝতে চাও তাহলে অনুশীলনীর অঙ্কগুলো যে দেখবা ইউটিউব চ্যানেলে, যে তখন দেখবা যে এটা বিস্তারিত আমি বুঝিয়েছি, ভেঙে করিয়েও দিয়েছি আর কি। প্রশ্নটা পড়ে দেখো কি বলছে। বলছে একটি খাতা 36 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হলো 72 টাকায় যদি বিক্রি করা হতো তার দ্বিগুণ লাভ হতো। আচ্ছা লাভ আর ক্ষতির সূত্র আছে না? লাভ কি ছিল? লাভ ছিল হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এই সূত্র যদি আমরা জানি, যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, তো আমরা ধরে নেই ক্রয় মূল্যটা, ধরি ক্রয় মূল্য
এক্স টাকা। তাহলে বলো তো 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়? ক্ষতি, দেখো ক্ষতির সূত্র ছিল কি? ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তা ক্রয় করছে এক্স টাকা দিয়ে, বিক্রয় করছে 36 টাকায়, তাহলে এক্স মাইনাস 36, এটা হবে হলো ক্ষতি। এখন যদি বলে, এখন বলছে যে কত টাকায় বিক্রয় করলে? 72 টাকায় বিক্রয় করলে। 72 টাকায় বিক্রয় করলে লাভ হচ্ছে, ওরা বলেই দিছে যে লাভ হচ্ছে। এখন লাভের সূত্র কি ছিল? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন প্রশ্ন মতে কি বলছে এই দুটার মধ্যে সম্পর্ক? এই দুটার মধ্যে সম্পর্ক কি বলছে? বলছে যত ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে এখানে। মানে লাভ হয়ে যেত কত গুণ? দ্বিগুণ। মানে এটাকে দ্বিগুণ করলে এটা সমান হয়ে যাবে, মানে ক্ষতিকে দ্বিগুণ করলে লাভের সমান হয়ে যাবে, সোজা কথা। বুঝো? কিন্তু বলছে যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ হয়ে গেছে এখানে, মানে এখানে যা আছে তার দ্বিগুণ এখানে আছে না? আমি যদি দুইটাকে সমান বানাতে চাই তাহলে ছোটটাকে দ্বিগুণ করবো না? অনেকেই মনে করে যে স্যার এটা না দ্বিগুণ বলছে, এটাকে দ্বিগুণ করবো। এটাকে দ্বিগুণ করলে তো এটা থেকে আরো বড় হয়ে যাবে, তাহলে দুইটাকে আমি সমান কিভাবে বলবো? দুইটাকে সমান বলার জন্যই মূলত এটা, যে এক্স মাইনাস 36 এইটাকে যদি দ্বিগুণ করি তাহলে 72 মাইনাস এক্স এর সমান বলতে পারবো। এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। 2x মাইনাস 72 সমান হচ্ছে 72 মাইনাস এক্স। এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো যেহেতু এক্স এর মান বের করবো, আর বাকি ধ্রুবক গুলো অন্য পাশে চলে যাবে। এটা মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস হয়ে গেল, মাইনাস 72 এর পাশে গেলে প্লাস 72 হলো। তাহলে এটা যোগ করলে হয় 3x, 72 72 144। তাহলে x সমান হচ্ছে 144 ডিভাইডেড বাই 3, তাহলে x সমান হচ্ছে 48 টাকা। এটা আনসার। ক্রয় মূল্য ছিল হচ্ছে 48 টাকা। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, একটু লক্ষ্য করো। দেখো এখানে বলছে যে 4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। মানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা বলে দিয়েছে। মূলধন কত বা আসল কত সেটা বের করতে বলছে। দুইটা সূত্র তোমাদেরকে জানতে হবে, কারণ এখানে যেহেতু তোমাকে ডিটেলস করতে হবে। সূত্র দুইটা ছিল কি কি? সরল মুনাফার সূত্র ছিল হচ্ছে I সমান PRN, এটা ক্লাস 8 এ তোমরা শিখেছিলে। আর চক্রবৃদ্ধি মুনাফা যেটা, চক্রবৃদ্ধি মূলধন যেটা, সেটা সূত্র জানলেই মুনাফা বের করা যায়। দেখো চক্রবৃদ্ধি মূলধন সমান হলো P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, মানে এর মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল দুইটাই থাকবে। এটা থেকে আমি যদি আসলটা বাদ দেই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। এখন বলছি যে এই দুইটা মুনাফার পার্থক্য কত? 1 টাকা। তাহলে আমি এক কাজ করতে পারি, আর কোনো তথ্যই দেওয়া নেই, শুধু মুনাফার হার দেওয়া আছে। তাহলে আমরা লিখে নিই, দেওয়া আছে আর সমান হলো 4%। মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি তো। মই বাংলা লিখতেছি না, তুমি এখানে মুনাফার হার কথাটা লিখবা, আমি লিখলাম না। এখানে এন এর সামনে সময়টা লিখবা, আমি লিখলাম না। 2 বছর। আর তথ্য আছে আবার আসল জানা নাই, তা আসল ধরে নেই, ধরি আসল পি। এখন বলছে যে 2 বছরে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। তাহলে সরল মুনাফাটা আগে বের করি। সরল মুনাফা, শুধু মুনাফা মানে কিন্তু সরল মুনাফা, এটা মনে রাখবা। তার মুনাফা আই সমান হচ্ছে PRN। পি এর মান কত ছিল? পি এর মান জানি না। আর এর মান হলো 4%, মানে 4/100। এন এর মান হলো 2 বছর। তাহলে কাটাকাটি করলে হবে 4 25 100, তাহলে 2/25, তাহলে 2p/25। এটা কিন্তু তুমি দশমিক বের করলে, ক্যালকুলেটর ইউজ করলে আরো সহজে হয়ে যাবে। আমি যেহেতু ক্যালকুলেটর ইউজ করতেছি না, আমি ভগ্নাংশ রাখলাম। এবার চক্রবৃদ্ধি মুনাফা দেখো, p ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N মাইনাস P, একবারে লিখে দিলাম। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আসল, তার থেকে আসলটা বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। P এর মান কত? P এর মান জানি না তো। P কমন নিয়ে নিই দুই জায়গা থেকে। দেখো এখান থেকে দুই জায়গা থেকে P কমন নিয়ে নিলাম। 1 প্লাস আর এর মান হলো 4%, মানে 4/100। আর এন এর মান হলো 2 বছর, 2 বছর না? হ্যাঁ। আর এখান থেকে কিন্তু পি কমন চলে গেছে, তাহলে শুধু 1 থাকবে। পি সবার সামনে কমন নিয়ে নিছি, এটাও চলে গেল, এখান থেকে চলে গেল এটা, তাহলে এটা এই আর এই এখানে থাকবে 1। এটা তোমরা লিখে নিও বা তাহলে সমান, আমাকে ক্যালকুলেটর ব্যবহার করাই লাগলো, কারণ ক্যালকুলেটর ছাড়া এটা জটিল হয়ে যাচ্ছে বেশি। ক্যালকুলেটর ইউজ করে দেখো, তাহলে তোমাদের এখানে তো পরিশ্রম করা লাগবে না। দেখো এই যেটা আছে না, এখানে কত আসে, এটুকু লিখবা না, এখানে এটা লিখবা। দেখো 4 দুগুণে 8, 100কে 8 দিয়ে ভাগ দিলে, সরি 8কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.08। তার মানে এর ফলাফল আসবে 0.08p। এই যে এটুকুর মান তুমি ক্যালকুলেটরে উঠাই দিলে চলে আসবে।
তাহলে আর এতটুকু বাড়তি লেখা লাগবে না। এখানেও তাহলে এত কিছু লেখা লাগবে না। এখানে সরাসরি ক্যালকুলেটরে উঠাই দিবা, এটার ফলাফল চলে আসবে। কত আসে আমরা দেখি। এখানে 4 কে 100 দিয়ে ভাগ দিলে 0.04 তার সাথে 1 যোগ করলে তাহলে 1.04 গুণ 1.04 গরিব ক্যালকুলেটর তো। এটা কত আসলো 1.0816 1.0816 বিয়োগ 1 এই যেটা 1 বিয়োগ যাবে যে, তাহলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি হলো এটা থেকে 1 বিয়োগ দিলে হবে 0.0816 তার সাথে থাকে পি। এখন এই দুইটার পার্থক্য দেখো, এই দুইটা মুনাফার পার্থক্য, এই দুইটার পার্থক্য এটার পার্থক্য হলো 1 টাকা। তাহলে প্রশ্ন মতে 0.0816 পি মাইনাস 0.08 পি সমান হলো 1, বা এখান থেকে এটা থেকে এটা বাদ দিলে কি হয় দেখো, ক্যালকুলেটর ইউজ করে সমস্যা নেই। এখানে আমরা পাবো তাহলে 0.0016 এটা থেকে এটা বিয়োগ করবা, দেখবে এটাই পাবা, সাথে পি থাকবে সমান হলো 1, বা পি সমান হলো 1 ডিভাইডেড বাই 0.0016। এটা ফলাফল যা আসবে সেটা উত্তর। এটা কত দিয়ে ভাগ করবো, 625 টাকা। তাহলে পি এর মান হলো 625 টাকা। এটা উত্তর। তোমরা একটু তোমাদের মতো করে সুন্দর করে লিখে নিও। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকে ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো চ্যাপ্টারের সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।